শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। এখন তো মাঘ মাস, প্রচণ্ড ঠান্ডা। দেখুন চতুর্দিকে কি সুন্দর কুয়াশা পড়ছে। তো ভাবলাম আমি তো গ্রামের বধূ, তার জন্য ধানও সেদ্ধ করি। তো ধান সেদ্ধ করব। তো আমি ভাবছি ধান কিভাবে সেদ্ধ করি সেই ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করব। আমি কিভাবে ধান সেদ্ধ করি সেই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমার এখন ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখন তো সকাল 8:30 বাজে। দেখুন কি কুয়াশা। এদিকে আমার হাজব্যান্ডও স্কুলে চলে যাবে, আমার ছেলেও টিউশনেতে গেছে, মেয়েও স্কুলে গেছে। তো বাড়িতে কেউ নেই হেল্প করার জন্য। তো আমার হাজব্যান্ডও এখন একাকি করছে, আর উনিও 10টার সময় স্কুলে যাবে। তো দেখুন উনি কি পরিশ্রমটা না করছেন। তো দুজনে মিলে এখন ধানগুলি ঘর থেকে এনে বাইরে ভিজিয়ে নেব। ঘর থেকে আতপ ধান নিচ্ছি দুজনে মিলে। বাড়িতে এখন কেউ নেই। এই যে দেখুন দেখুন দুজনে মিলে ধানগুলি নামাচ্ছি। এখন আমাদের এখন লুকও পাওয়া যায় না, এখন লুক নেব। প্রচন্ড ঠান্ডা। কিন্তু আতপ ধান, আমরা আতপ চাল খাই না, তো তার জন্য সেদ্ধ করে খাই। সেদ্ধ করতে গেলে কত পরিশ্রম। আর আমি গ্রামের বাড়ি না, গরু আছে, সেদ্ধ করলে পুরোটাও হবে। গরুরও খাবার হবে, মুরগিও পালি, মুরগিরও খাবার হবে। পুকুরে মাছ আছে, পুকুরে মাছও হবে। হ্যাঁ, আতপ ধানও হয়। তো আমরা তো আতপ চাল খাই না। আতপ চাল দিয়েও কিন্তু আতপ পুকুরও গরু খায়, মুরগি খায়, কুকুরও খায়। তো আমরা তো আতপ ধান খাই না, আতপ চাল তো খাই না, আমরা খাই সেদ্ধ চাল। আমি আতপ চাল খেতে পারি না, তার জন্য ধানটাও সেদ্ধ হলো, সেদ্ধ চালও খেতে পারলাম, গরুরও খাবার হলো, কুকুরেরও খাবার হলো, হ্যাঁ মুরগিরও খাবার হলো। তার জন্য বছরে একবার কষ্ট করে এই ধান সেদ্ধ করি। আমার সবগুলি ধান ঘর থেকে আনা কমপ্লিট হয়ে গেল। একদিনে তো সবগুলো ধান সেদ্ধ করতে পারবো না, যতটুকু পারবো দুদিনে সেদ্ধ করতে হবে। সমান করে নিচ্ছি, তারপর জল দিয়ে দেবো। জল আসছে, আজ ধানগুলি ভেজাবো, কাল ভোরে ধান সেদ্ধ করবো। দেখুন উনি সুন্দর করে সমান করে দিচ্ছেন, তা নাহলে তো জল তো চতুর্দিকে লাগবে না, আর ধানটাও ভালো সেদ্ধ হবে না, আর চালগুলি নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এখন জল টেনে এনে দাও, এই পাইপ দিয়ে জল হবে না। দেখুন টাইমও হয়ে গেল, উনি তাড়াহুড়া করছেন, জল টেনে এনে দিচ্ছেন আমাদের ট্যাঙ্কির থেকে। জল দিয়ে মোটামুটি ভাসিয়ে দিচ্ছি। আর লাগবে কিনা একটু বলো। না না, সুন্দর তো হয়েছে। জল ভিজে গেছে পুরো ধান। আর জল লাগবে না, ঠিক আছে, হয়ে যাবে। ধান সুন্দর ভিজেছে। কিন্তু হ্যাঁ, ওই তো ভিজেছে, তো সুন্দর ভিজেছে। বন্ধুরা, কাল আমি ভোরে ধান সেদ্ধ করব। গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা এখানে কি করছি আপনারা নিশ্চয়ই দেখছেন। গতকাল সকালবেলা আমরা এই যে ধানগুলা, আতপ ধানগুলো ভিজিয়েছিলাম ধান সেদ্ধ করার জন্য। তো সারাদিন সারাত্র ধানগুলো ভিজেছে। এখন আমরা আজকে ভোরবেলায় আমরা দুজন ঘুম থেকে উঠে ধান সিদ্ধ বসিয়েছি। এখন এই ধানগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ওইগুলো বাকি আছে। মনে হয় বেলা 10টা লাগবে। দেখুন চারিদিকে কীরকম কুয়াশাচ্ছন্ন। আজকে ওয়েদারটা খুব কুয়াশার মধ্যে পড়ছে, খুব সুন্দর মনোরম দৃশ্য। আপনারা এটা উপভোগ করেন। আমাদের এই ধান সিদ্ধ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এবং দেখুন আমি এখানে ধান দিচ্ছি, আতপ ধানগুলি দিচ্ছি সিদ্ধ করার জন্য। এগুলি হলো আতপ ধান বন্ধুরা। এই ধানগুলো সিদ্ধ করতে হবে, আর বেশি সময় লাগবে না মনে হচ্ছে। 9টা 10টার মধ্যে হয়ে যাবে সিদ্ধ। দুজনে মিলে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়। আমরা দুজনে মিলে আমরা করছি সকাল থেকে, কোনো পরিশ্রম নেই। অল্প একটু তো পরিশ্রম হবেই, বছরে 1-2বার পরিশ্রম করলে সারা বছর আমরা এই ধানগুলা চাল করে তা আমরা সারা বছর জন্য আমরা রেখে দিই, সারা বছর আমরা এগুলি খেতে পারি। চারিদিকে ঘন দেখা গেল।
দেখেছি বন্ধুরা কত বড় বড় মাটির চুলা। এগুলি কোনো বড় অনুষ্ঠান বাড়িতে হলে বা ধান টান সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব দারুণ চুলাগুলা। এই মাটির চুলাগুলি অনেক কিছু করা যায় বাড়িতে, যে কোনো অনুষ্ঠান হলে বা ধান সিদ্ধ এগুলির জন্য আমরা এই চুলাগুলি অস্থায়ীভাবে করে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, ভোর 4টা থেকে তো ধান সেদ্ধ করা শুরু করলাম। তো এখন চিতই পিঠা এনেছি, চিতই পিঠা আর চা দিয়ে খাবো। ধান সেদ্ধ করলে তো প্রচণ্ড খিদা পেয়ে যায়, তার জন্য পরিশ্রান্ত হয়ে যায়। তার জন্য এখন একটু রেস্ট করব, চা খাবো আর চিতই পিঠা দিয়ে চা খাবো। এই যে দেখুন বন্ধুরা, এখনও কিন্তু রৌদ্র উঠেনি, সকাল কিন্তু 7টা বাজে, প্রচণ্ড কুয়াশা। দেখুন বন্ধুরা, ধান কিভাবে ডেকে দিচ্ছি। এগুলি হলো আতপ ধান। দেখুন ধান সেদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি, তারপরেও কুয়াশাও শেষ হয়নি। দেখুন বন্ধুরা, ট্রেনে চলে যাচ্ছে। ট্রেনও চলে গেল। এখন বাজে সকাল 7:30, তারপরেও কিন্তু রোদ উঠেনি, কুয়াশা পড়ছে। তো বন্ধুরা, আমার ধান সেদ্ধ করা মোটামুটি হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। দিয়ে দাও, এই ছোটটা দিয়ে দাও, ওই ছোটটা, এই ছোটটা দিয়ে দাও। ওটা বেশি হয়ে যাবে না তো? না না, বেশি হবে না, ঠিক আছে। যত আগুন দেবো তাড়াতাড়ি ধান সেদ্ধ হয়ে যাবে। ভোর 4টার সময় উঠলাম, প্রায় শেষের পথে। শেষের আর পথে। দেখুন আর 1-2 বার হবে, বসাতে হবে, শেষ হয়ে যাবে। এরপরে রুদ্র উঠলে রুদ্রের মধ্যে দিতে হবে ছড়িয়ে। ধান হয়ে গেছে। আমি তো আর ডেগ নামাতে পারি না, কোমর ব্যথা। আমি এরকম হাতলযুক্ত বাটি দিয়ে ধান নামাচ্ছি। আমি এইভাবে প্রত্যেকটা ডেগের ধানে এইভাবে নামিয়েছি। আমিও আমার এবং আমার হাজবেন্ডও এইভাবে হাতলযুক্ত বাটি দিয়ে ধান নামিয়েছি। তো বন্ধুরা, আপনারা যারা যারা ধান সেদ্ধ করেন, যাদের কোমর ব্যথা, তারা এভাবে হাতলযুক্ত বাটি দিয়ে ধান সেদ্ধ করে ডেগের থেকে ধান নামালে আপনাদের কোনো পরিশ্রমই হবে না। আমি 4 ঘন্টার মধ্যে 2 কুইন্টাল ধান সেদ্ধ করেছি, কোনো আমার পরিশ্রমই হয়নি। এভাবে ধান সেদ্ধ করলে কোনো পরিশ্রমই আপনাদের হবে না। আমার প্রায় ধান সেদ্ধ করাও হয়ে গেছে, আর 1 ডেগ হলে শেষ হয়ে যাবে। উঠেছে, তো ধান শুকোতে হবে। তা আমি এভাবে নেটের মধ্যে ধান শুকোতে দিচ্ছি। এভাবে ধান শুকালে পরিশ্রমটা কম হয়, কেননা উঠানো লেপতে হয় না, আর নিচে থেকে ধুলাবালিও উঠে না। দেখুন কত সহজ এভাবে ধান শুকালে। এখন এই নেটের উপরে আমরা ধান দিয়ে দেব। আর এদিকে আমার উঠানো লেপা আছে, কোনো ধুলাবালি নেই। দেখুন এটা হলো ধান জায়গা। আগর সাবরুম থেকে
কলকাতা যাবে শিয়ালদা স্টেশনে। আজকে একটু লেট হয়েছে মনে হয়, 4:30 চলে যায় আমাদের বাড়ি ক্রস, কিন্তু আজকে দেখছি অনেক দেরিতে যাচ্ছে। 9টা বাজে। এখন এর মধ্যে ধানগুলি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, রোদ তো উঠে গেল, শীতের দিন রোদটা একটু দেরিতে উঠছে, তার জন্য ধানটা দিতে দেরি হয়ে গেছে। এখন দুজনে মিলে ধানটা দিয়ে দেব। আজ তো 23শে জানুয়ারি, আমার হাজবেন্ড স্কুলে যায়নি, তার জন্য আমরা দুজনে মিলে করছি। কাল তো স্কুলে যাবে, কাল তো আমার নিজে একাই করতে হবে। কি গো, তুমি কি ধান ছড়িয়ে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তুমি পারবে? তোমার তো কোমর ব্যথা। ওই তো অল্প অল্প করে আনছি। নাহলে আমি দিই, তুমি থাকো বসে একটু রেস্ট করো। না, তুমিও তো করছো সকাল থেকে। আমার প্রবলেম নেই তো। না, তুমি তোমার করো। তো কোমর ব্যথা। তুমি নাহলে একটু রেস্ট করো, পরে আসবে। না পারবো, বাকি দিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো। তুমি কাজ করলে আমার তো খুব কষ্ট হয়। তো সকাল থেকে করছি না ধান সেদ্ধ, করছে ঠিক আছে, তাহলে কষ্ট হয় তাহলে বললে হবে? সকাল থেকে তো ধান সেদ্ধ করছি। না না তা ঠিক আছে। তো তুমি কাল বাড়িতে থাকবে না, আমি করবো না? তুমি তো ঠিক কাল আছে। স্কুলে চলে যাবে, আর বানরের দিকে আসবে আমাকে ধরে তবে একটু খেতে। রেস্ট করে করে করো, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। তুমি কাজ করছো আমার সামনে। শেষ হবে 2 কুইন্টাল ধান একা একা করলে। আমি বালতি দিয়ে অল্প অল্প করে নিচ্ছি বন্ধুরা, আমি তো পারি না, তার জন্য বালতি দিয়ে নিচ্ছি। তবে একদিকে ঠিক আছে, যদি দুইজনে মিলে করে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, আমার কাজটা করতে সহজ হয়। এবং ধানগুলি যদি দুইজনে নিয়ে ছড়িয়ে দিই, খুব তাড়াতাড়ি আমরা ছড়াতে পারবো। তোমার কথা ঠিক আছে, সংসারের কাজ তবু মিলে করতে হয়। দেখুন বন্ধুরা, দুজনে মিলে ধানগুলি দেওয়াতে বেশি সময় লাগেনি আর বেশি পরিশ্রমও লাগেনি। আর এখন ধানগুলি কি করতে হবে, আধা ঘন্টা পর পর এভাবে পা দিয়ে নাড়া দিতে হবে, আর কোনো কাজ নেই। তো বন্ধুরা, আমি যেভাবে ধানগুলি সেদ্ধ করেছি, যদি এভাবে আপনারা করুন তাহলে দেখবেন বেশি পরিশ্রমও লাগবে না আর অসুবিধাও হবে না। দুজনে মিলে কাজ করলে তো স্বাভাবিক একটু পরিশ্রমটা কমই হয়। এই যে আধা ঘন্টা পর পর এইভাবে নাড়িয়ে দিতে হবে। আর এখানে দেখুন আমি করছি আর ওইখানে আমার হাজবেন্ড করছে, তাহলে ধানগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। শীতকাল তো, আরও মাঘ মাস, কুয়াশা, আজ কিন্তু দেরিতে রৌদ্র উঠেছে, বেশি রৌদ্রও পাবে না। আর আমাদের এদিকে বানরের উৎপাত, বানরের জন্য কিছু করতে পারি না। তো আপনাদেরকে বানরগুলি আমি দেখাবো কিভাবে বানর আসে ধানগুলি খাওয়ার জন্য। আজ তো আমার স্বামী আছে বাড়িতে, স্কুল নেই 23শে জানুয়ারি উপলক্ষে, কালই দেখবেন কিভাবে বানর এসে আমাকে দৌড়ানি দেয়। বন্ধুরা, আমার তো ধান আর শুকোয়নি, অল্প শুকিয়েছে, আরও 2 দিন লাগবে শুকোতে। তো বন্ধুরা, ধান সেদ্ধ করা ভিডিওটা আজকের মতো আমি এখানে শেষ করছি। আমি যে ধান সেদ্ধ করলাম সেই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।